তামিম ইকবাল অবশেষে থামলেন। এই থামাটা কিন্তু আরো সুন্দর হইতে পারত। শেষ 2 বছর আসলে যা হয়েছে, যেভাবে তামিম জিনিসগুলো ক্যারি করছে, যেভাবে বাংলাদেশ ক্রিকেটের সাথে এই জিনিসগুলো হয়েছে, সেটা আসলে সুন্দর না। আচ্ছা, তামিম ইকবাল মানে আমরা কি জানি? জহির খানে বলে সেই যে ছক্কা, লর্ডসের সেই যে সেঞ্চুরি। তামিম ইকবাল বাংলাদেশের একজন ক্রিকেটার, সেই সেঞ্চুরি বোর্ড দেখাই দিল যে আমার নামও এবার সেই বোর্ডে উঠবে। পাকিস্তানের বিপক্ষে সেই যে 206 রান, এশিয়া কাপে 4টা হাফ সেঞ্চুরি, সেই 4 আঙ্গুল, কিংবা শ্রীলঙ্কার বিপক্ষে এক হাতে ব্যাটিং করা। তামিম ইকবাল মানে তো আরো হাজারটা এরকম রোম্যান্সের কথা বলা যায় বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে। এরকম ড্যাশিং ওপেনার কি আর কখনো আসছে? এইটাও কিন্তু একটা প্রশ্ন। কিন্তু তামিম ইকবাল 2023-এ সেই যে অবসর নিল, এরপর ফিরে আসলো, কিন্তু জাতীয় দলে আর খেলতে পারলো না। এই একটা বছর, হাজারটা ইন্টারভিউ, নাটক, কত কি কাহিনী, তামিম ইকবাল ফিরবে কি ফিরবে না, এই যে এইভাবে শেষ লগ্নে একটা ফেসবুক পোস্টের মাধ্যমে বিদায়। তামিম ইকবাল কি আসলে ডিজার্ভ করে? কিন্তু তামিম ইকবালের সাথে এই 1.5 বছর যা হয়েছে, কিংবা তামিম ইকবাল যা করছে, আসলে এইভাবেই তো ফিনিশ হওয়ার কথা ছিল। ইগো, পলিটিক্স, সেইটা তামিম ইকবাল আর সাকিব আল হাসানকে দেখলেই পাওয়া যায়। শুধু যে এই দুইজনেই আসলে এই জিনিসটা সাফার করছে তাই না, এই দুজনে যে বন্ধুত্ব ছিল, যেটা আমরা জানি, যেটা আমরা দেখছি, এই দুজনে কিন্তু নিজেদের ইগো, পলিটিক্স, এইসবের কারণে কিন্তু একটা সময় একে অপরকে দেখতে পারতো না, যেটার ফল তামিম 2023 ওয়ার্ল্ড কাপে ছিল না, যেটার ফল এখন সাকিবও আসতে পারতেছে না। তামিম শেষ মুহূর্তে অবসর নিল একটা ফেসবুক পোস্টের মাধ্যমে, সাকিব তো আসলোই না। তো এই যে বাংলাদেশের ক্রিকেটের দুইজন সেরা ক্রিকেটার এইভাবে আসলে বিদায় নিচ্ছে, এইটার দায় আসলে কিন্তু তাদের নিজেদের উপরও বর্তায়। দিন শেষে তাদের ইগো কিংবা পলিটিক্স, এটা যে শুধু তারাই সাফার করছে এরকম না, তাদের লক্ষ লক্ষ ফ্যান, বাংলাদেশ ক্রিকেট, এই দুইটা জিনিসও কিন্তু তাদের জন্য সাফার করছে। তবে তামিম ইকবাল আর ফিরতেছে না, এটা আপনি ধরে রাখতে পারেন। ফেসবুক পোস্টের মাধ্যমে সে জানিয়ে দিল সে আর ফিরছে না। ন্যাশনাল ক্রিকেট তার জন্য ওভার, বিদায় তামিম ইকবাল। বাংলাদেশের ক্রিকেটে এরকম ড্যাশিং ওপেনার আর কখনোই হয়তোবা আসবে না।